জিয়ার জানাজা হয়েছে গতকাল না পরশুদিন হয়েছে। গত বুধবারে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা হয়েছে। সারা দেশের লক্ষ লক্ষ মানুষ এই জানাজায় শরীক হয়েছে, বহু আলেম ওলামা শরীক হয়েছে। আমরা দূর থেকে দোয়া করেছি। দেশ পরিচালনায় মানুষটার অবদান আছে, চেষ্টা করছে। ভুল ত্রুটি সবারই কম বেশি আছে, আল্লাহ তাকে মাফ করুক। এরপরে দোয়া পড়তে হয় চতুর্থ তাকবীর দিয়ে সালাম। এটা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, হযরত সাহাবী নিজে ব্যাখ্যা করে দিয়েছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর নাম শুনেছেন আপনারা? তিনি সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবী। এটা মুয়াত্তায়ে মালিকের মধ্যে আছে। মুয়াত্তায়ে মালিক হলো বুখারী শরীফ লেখার আগের কিতাব। ইমাম মালিক ইবনে আনাস ইমাম বুখারীর উস্তাদের লেখা কিতাব। ইমাম বুখারীর উস্তাদের উস্তাদ, দাদা উস্তাদ ইমাম মালিক ইবনে আনাস রাহমাতুল্লাহ আলাইহি তার মুয়াত্তার মধ্যে হাদিস শরীফটা বিশুদ্ধ শুনে এনেছেন। হযরত আবু হুরায়রা আল্লাহর নামে কসম করে বলতেছেন, আল্লাহর কসম, যখন মাইয়িতের লাশ খাটিয়ার মধ্যে রাখা হয় তখন আমি কাব্বারতু তাকবীর বলি, ওয়া হামিদুল্লাহ, আল্লাহর প্রশংসা করি, সানা পাঠ করি, এরপরে দ্বিতীয় তাকবীর বলি, তারপরে নবীজির উপরে দুরূদ শরীফ পাঠ করি, তারপরে তৃতীয় তাকবীর বলি, তারপরে মাইয়িতের জন্য দোয়া করি, চতুর্থ তাকবীর দিয়ে সালাম দেই। এটাই হলো জানাজা পড়ার নিয়ম। সুবহানাল্লাহ বলেন। 12 জন সাহাবী থেকে জানাজার নামাজের বিশুদ্ধ সনদের হাদিস রয়েছে, গ্রহণযোগ্য হাদিস রয়েছে। যেভাবে আমরা জানাজা পড়ি ওটা ঠিক। এটা 12 জন সাহাবী থেকে হাদিস আছে। কতজন সাহাবী এরা তো জানেও না। সেই মুসান্নাফ ইবনে আবি শাইবা ইমাম বুখারী এবং মুসলিমের উস্তাদের লেখা কিতাব, কিন্তু একটা প্রপাগান্ডা ছড়ায় দিল, সারা দেশের মানুষের মধ্যে একটা আতঙ্ক ছড়ায় দিয়েছে। ওরে বাইতুল মুকাররমের খতিব সাহেব জানাজা পড়াইছে, বেগম জিয়ার জানাজা হইছে না। নাউজুবিল্লাহ। এগুলি ফিতনাবাজ। এরা কি ফিতনাবাজ? জানাজার নিয়মটা আমার সাথে একটু শেয়ার করেন। তাকবীর দেওয়ার পরে, প্রথম তাকবীরের পরে সানা পড়তে হয়। বলেন কি পড়তে হয়? জোরে বলেন কি পড়তে হয়? দ্বিতীয় তাকবীরের পরে নবীজির উপরে দুরূদ শরীফ পড়তে হয়। বলেন কি পড়তে হয়? তৃতীয় তাকবীরের পরে দোয়া পাঠ করতে হয়। বলেন কি করতে হয়? চতুর্থ তাকবীরের পরে কোনো কিছু নাই। চতুর্থ তাকবীর দিবেন, ডানে বামে সালাম ফিরে ফেলবেন। এই হলো জানাজার নিয়ম। এই নিয়ম আমি নিজে বানায়া বলিনি, রাসূলের সাহাবায়ে কেরাম বলেছে, তাবেঈরা বলেছে। আমি আপনাদেরকে এক কথাই বলে দিলাম, অনেকগুলো কিতাবে আছে। আলাউদ্দিন জাহাদির দলিল ছাড়া কথা বলে না। মনে রাখবে, বাংলার বুকে এমন কোন বাপের বেটা জন্ম হয়নি এই মাসআলা উল্টায় দেওয়ার জন্য মোকাবেলা করে সামনে আসবে, এমন কোন বাপের বেটা জন্মই হয়নি। ঈমানের জোরে বললাম, জানাজার নামাজের নিয়ম পাল্টানোর কোনো সিস্টেম নাই। বলেন যে তো ওই হাদিসে যা আছে সূরা ফাতিহা পড়া সুন্নাহ, এটার মাসালা দিয়েছেন হানাফি বড় বড় মুস্তাহিদরা। ওনারা বলছে প্রথম তাকবীরের পরে সূরা ফাতিহা পড়তে হবে, এই ব্যাপারে কোনো সহিহ হাদিস নাই। এই হাদিসটা হানাফি মাযহাবও বাদ দেয় না। এই হাদিসের উপরে হানাফি মাযহাবের ইমামরা আমল করে। কেমনে আমল করে? ফতোয়া আলমগীরি এবং হেদায়ার মধ্যে উল্লেখ আছে। ফতোয়া আলমগীরি এবং হেদায়ার মধ্যে উল্লেখ আছে, কেউ যদি জানাজার নামাজে তৃতীয় তাকবীরের পরে যেখানে দোয়া পড়তে হয় ওই জায়গায় মাঝে মধ্যে সূরা ফাতিহা দোয়া হিসেবে পড়ে, তাহলে জায়েজ হবে। সব সময় না, মাঝে মধ্যে। এত করে কি হবে? অন্য সবগুলো হাদিসও আমাদের মানা হইলো, এই হাদিস শরীফটাও মানা হইলো। কোনো হাদিস আর বাদ পড়লো না। কথা বুঝতেছেন না আপনারা? কোন হাদিস আর বাদ পড়লো না। আমরা তো নবীজির সব হাদিস মানি, মানার চেষ্টা করি, কিন্তু যারা একটা মানে আর 10টা অমান্য করে, এরা কি আসলে হকের উপরে আছে না ফিতনাবাজ? আশা করি বিষয়টা ক্লিয়ারলি বুঝতে পারছেন। আমি এই বিষয়টা নিয়ে কথা বলতাম না, কারণ এটা একটা সমাজের মাহফিল। সমাজের ভিতরে জানাজার নামাজ পড়ে কিনা? কি ঘুমাই রয়েছেন না আপনারা? জানাজা পড়েন না আপনারা? তাহলে জানাজা সম্পর্কে আপনাদের একটা পিওর বিশুদ্ধ ধারণা রাখা দরকার আছে কিনা? জাতীয় পর্যায়ে অসুস্থ আমার বড় ভাইয়ের একমাত্র মেয়ে থাকবে না, ক্যান্সার রোগে আক্রান্ত। এতগুলো আউলিয়া ইকরামের দরবার, অনেক নেককার বুজুর্গ হাস্তি, প্রত্যেকের জন্যে দোয়া করবেন। প্রত্যেকের উসিলায় আল্লাহ যেন যারা যারা রোগে আক্রান্ত, আল্লাহ যেন সবাইকে সেবা দান করেন।
আর বিশেষ করে ফিলিস্তিন, লুবনান, সিরিয়া, ইরান, আসলে বিশ্বব্যাপী মুসলমানের উপর নির্যাতন চলতেছে। দোয়া করবেন আল্লাহ যেন বিশ্ববাসীকে যেন আল্লাহ হেফাজত করেন। দোয়ান অনগল্য ভালোই বোধ হয় তাহলে আনার তাইরি সারে তো দোয়া দোয়াটা আপনি মুসাফির তো আমিন আমি বলবো তো اللهم آمين آمين مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم إنا نتوب إليك من سائر الذنوب فتقبل توبتنا يا الله يا الله مولا করিম গভীর রাত রাজাই যুব তরিকত কমিটির ব্যবস্থাপনায় আয়োজিত সুদায় কারবালার মাহফিলে বসে অসংখ্য উলামায়ে কেরাম স্টেজে তশরিফ রেখেছেন। বিশেষ করে যাকে কেন্দ্র করে যার পাগল হয়ে আয় আল্লাহ এ মাহফিলে হাজার হাজার মানুষের আগমন আজিজ গ্রামী মুজাহিদ মিল্লাত মাওলানা মুফতি গিয়াসউদ্দিন তাহিরি সহ আল্লাহ প্রত্যেকের উপস্থিতিতে সবাই ভিক্ষার হাত তোমার দরবার উঠাই দিলাম রে আল্লাহ। আল্লাহ মাহফিল কবুল করো, লাইটিং, প্যান্ডেল, স্টেজ, তবরকাতের ব্যবস্থা কবুল করো। আয় আল্লাহ এ দরবারের সাজ্জাদা নশীন আমার অত্যন্ত প্রিয় যার প্রকাশ নাম রাজাই হুজুর, আল্লাহ আমার দিকে চেয়েও না, এ সমস্ত বুজুর্গানে দিনের দিকে চেয়ে আজকের মাহফিল কবুল করো। লাইটিং, প্যান্ডেল, স্টেজ, তবরকাতের ব্যবস্থা কবুল করো। শুরু থেকে কোরআনে পাকের তিলাওয়াত, নাত, কিরাত, কোরআন সুন্নাহর আলোচনা, আহলে বাইত রাসূলের আলোচনা, আল্লাহ এগুলোর সওয়াব সোনার মদিনায় পৌঁছে দাও। আহলে বাইত রাসূল, সাহাবাত রাসূল, তাবেইন, তবে তাবেইন, ইমাম মুজতাহিদিন, মুহাদ্দিসিন, মুফাসসিরিন সমগ্র আউলিয়া ইকরামদের দরবারে দরবারে পৌঁছে দাও। আয় আল্লাহ দরবারে যতগুলো তোমার ওয়ালি মকবুল বান্দা রব করছেন নাম বলার দরকার না, প্রত্যেকের দরবার পৌঁছে দাও। সকলের মাকামাত কিয়ামত পর্যন্ত বুলন্দ করো। আল্লাহ আমরা এদের মুহাব্বতের আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, ভাই বোন, আত্মীয় স্বজন, মুহিব্বিন, মুরিদান, মুতাল্লিকিন, আয় আল্লাহ মাওলা প্রত্যেকের দোয়া দরখাস্ত কবুল আর মঞ্জুর করো।